হিন্দের সামনে দিয়ে বইলাম আমরা হয়তো যারা দাঁড়ায় কাতাগুলো সোজা করলে আমার মনে হয় ভালো হবে। সবাইকে দাঁড়ায় যান, সবাই দাঁড়ায় যান, যার যার কাতারা সামনে জায়গাগুলো ফাঁকা জায়গাগুলো পূরণ করে দাঁড়ান। অনেক ফাঁকা জায়গা আছে, অনেক ফাঁকা জায়গা, প্রতি কাতারে অনেক ফাঁকা আছে। সামনের কাতারে যারা পিছনে বাইকে ডাকেন, সামনের কাতারে যারা দাঁড়াইছেন তারা পিছনে বাইকে ডাকেন, বাইকে ডাকা করে দেয় ভাই। অনেক কাতারে অনেক ফাঁকা আমি দেখতেছি, আপনারা মেহরবানি করে পিছনে যারা দাঁড়াইছেন তারা ভিতরে ঢুকেন, সবাই ভিতরে ঢুকেন। যারা রাস্তা আছেন তারা দৌড়ে চলে আসেন। আরেকটা ঘোষণা দিচ্ছি ভাই আপনাদের মাঝে, সাধুপুর ঈদগার মাঠ আজকে ঈদুল নামাজ পড়তে আমরা সবাই কিন্তু খুদ্া শোনা ওয়াজিব, কিন্তু আমরা এই খুদ্াটা কেউ শুনি না, আমরা খুদ্াটা কেউ শুনি না। আমরা খুদ্া শুনে করে দান সাদকা করে যাবো। আজকের দিন আল্লাহ রাসূল বলছেন তোমরা ঈদের নামাজও পড়ো, দান সাদকাও করো, কোরবানিও করো, সমস্ত আমলে তোমাদের অনেক ফাজাইল রয়েছে। ফেরেশতারা রাস্তার মুখোমুখি দাঁড়িয়ে আপনাদেরকে আমাদেরকে স্বাগতম সম্বোধনা জানাচ্ছে। যারা ঈদের নামাজ সঠিক সময়ে নিয়ম করে আদায় করে বাড়ি ফিরবে, একজন ফেরেশতা ঘোষণা করতে থাকবে, এই যে আদর নামাজ আদায়কারী বান্দারা তোমাদের আজকে তুমি ক্ষমা করে দেওয়া হবে, তোমরা আজকে তোমরা পুরস্কার পাচ্ছ। ইরফান আমাদেরকে নামাজ, আমাদের কোরবানি, আমাদের আমলগুলি ভালো করে আদায় করতে হবে। ভাই তুমি আমারে করবা, সাথে যেমন আবেগ করে সাথে গেলে আবার হবে না। ঈদগাহ ভ্রমণ হওয়ার পর জায়গা না হলে আমি বলছি সাথে যাওয়ার জন্য, কেউ যদি আবেগ করে সাথে যান এটা হলো না। বললাম ভালোর জন্য ভালোটাকে উল্টা হয়ে থাকতে হবে না। আগে ঈদগাহ পূরণ করতে হবে, ঈদগাহ নিচে থেকে খালি রেখে আমি সাথে নামাজ পড়ে এটা হবে না। এখন যারা রাস্তায় আছেন, পিছনে দাঁড়া আছেন, মেহরবানি করে ভিতরে প্রবেশ করুন এবং যার যা কাজের সামনে জায়গা খালি জায়গা পূরণ করে দাঁড়ান, এটা ওয়াজিব। আমাদের নামাজের সময় প্রায় হয়ে গেছে, আমরা ইনশাআল্লাহ নামাজ শুরু করতে পারি। নামাজ শেষ হওয়ার পরে সেখানে চুপ করবে।